وقال إني ذاهب إلى ربي سيهدين إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসে বলা প্রতিটি অক্ষর হুবহু মিলে যাচ্ছে। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে একবার বিপর্যস্ত হবে, যার একটি শুরু হবে বায়ু দ্বারা, যা মুশরিকদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। আর এই দুর্ভিক্ষ শেষ হতেই মুশরিকরা একটি ফিতনা সৃষ্টি করবে। হাদিসটা অনেক লম্বা, তাই প্রয়োজনীয় অংশটা দিলাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে একবার বিপর্যস্ত হবে, অর্থাৎ মানব জাতি তো মানুষের জীবনে এমন একটি সময় আসবে যে যখন তারা বছরে 1-2বার বিপর্যস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এটির একটি শুরু হবে, অর্থাৎ এটির প্রথমটি শুরু হবে বায়ু অর্থাৎ বাতাসের দ্বারা, যা মুশরিকদের দুর্গের ক্ষতিগ্রস্তের মাধ্যমে। অর্থাৎ এই বাতাসের দ্বারা যে কাজটা হবে সেই কাজটা হবে মুশরিকদের দুর্গ, অর্থাৎ যে জায়গায় মূর্তি পূজক মুশরিকরা শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, সেই জায়গাটাকে বলা হয় মুশরিকদের দুর্গ। অর্থাৎ যে কোনো একটা মন্দির হতে পারে, সেই মন্দির ক্ষতিগ্রস্তের মাধ্যমে এই বিপর্যয়টা শুরু হবে, একটা মন্দির ক্ষতিগ্রস্তের মাধ্যমে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 2019 সালে ফণী ঘূর্ণিঝড়ের মাধ্যমে, 2020 সালে আমফান ঘূর্ণিঝড়ের মাধ্যমে, 2021 সালে তাউতে ঘূর্ণিঝড়ের মাধ্যমে মুশরিকদের অর্থাৎ হিন্দুদের একটি দুর্গ, প্রাচীন দুর্গ, যেটার সাথে হিন্দুদের অনেক ধর্মীয় বিশ্বাস আকিদা জড়িয়ে আছে, যেটা তাদের অনেক মনোবল তৈরি করে, সেই দুর্গ, সেই মন্দির, পুরী জগন্নাথ মন্দিরের সবথেকে বড় হিন্দুদের যে আশা ভরসা, যেটার উপর নির্ভর করে তাদের ধর্মের ভিত্তি দাঁড়িয়ে আছে, সেই পুরী জগন্নাথ মন্দিরের পতাকা নিশান বা ধ্বজা, এই পতাকা 2019 সালে ফণী ঘূর্ণিঝড়ের মাধ্যমে উড়ে যায় একবার। এরপর 2020 সালে আগুন লেগে যায় সেই পতাকাতে। আবার 2020 সালে বছরে 2বার হয়। আবার 2020 সালে এই পতাকা আমফান নামক ঘূর্ণিঝড়ে উড়ে যায়। এরপর 2021 সালে তাউতে নামক ঘূর্ণিঝড়ে আবার এই পতাকা উড়ে যায়। অর্থাৎ টোটালি 3বার বাতাসের মাধ্যমে এই পতাকাটা উড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, আর একবার আগুন লেগে পড়ে যায়। হাদিসে যেমন বলা ছিল যে মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে 1-2বার বিপর্যস্ত হবে, অর্থাৎ 1-2বার তারা বিপর্যস্ত হবে। ঠিক 2019 সালে একবার, 2020 সালে 2বার এবং 2021 সালে একবার। আর যার একটি শুরু হবে, প্রথমটি শুরু হবে বায়ু অর্থাৎ বাতাসের দ্বারা। অর্থাৎ এটি শুরু হয়েছে কিসের দ্বারা? বাতাসের দ্বারা, মুশরিকদের দুর্গের ক্ষতিগ্রস্তের মাধ্যমে। মুশরিকদের দুর্গ বলতে মুশরিকরা যেখানে আল্লাহর সাথে শিরক করে, সেটা কি মন্দির, স্পষ্ট মন্দির, পুরী জগন্নাথ মন্দির একটা মুশরিকদের অনেক বড় একটা আকীদার বিষয় সেই মন্দির। তো সেই মন্দিরের দুর্গ, যেটাকে হিন্দুরা বলে যে 800 থেকে 1000 বছর ধরে যে পতাকার কোনো ক্ষতি হয় নাই, যে পতাকা এইভাবেই চলে আসছে, সেই পতাকা, সেই মন্দিরটি, যেটি 800 থেকে 1000 বছরের কোনো ক্ষতি হয় নাই, সেই মন্দিরটি 2019, 20, 21 3 বছরে 4বার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তার হাদিসের এই অংশটা মিলে গেছে। তো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন পুরীর জগন্নাথ মন্দিরের নিশান ক্ষতিগ্রস্ত হওয়া হিন্দুদের জন্য অশনি সংকেত ডকুমেন্টারি, এটা লিখে সার্চ করলে 1 ঘন্টা 10 মিনিটের একটি ভিডিও চলে আসবে, যে ভিডিওটি ডকুমেন্টারি আকারে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে আসতে পারেন। আর স্ক্রিনে আপনারা একটা বই দেখতে পাচ্ছেন, যে বইটার 635 পৃষ্ঠায় সেই বিষয়টা নিয়ে অনেক লম্বা একটা আলোচনা করা হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, হাদিসের এই অংশটা বাস্তবায়ন হয়ে গেছে। এরপর হাদিসে বলা আছে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। অর্থাৎ এই যে মানুষের জীবনে যে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত আসবে, যেটা মানুষের বছরে 2-1বার হবে, সেই বিপর্যস্তা শেষ হবে, সেই বিপর্যয় অবস্থাটা, সেই ক্ষতিগ্রস্ত অবস্থা শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন 2024 সাল পৃথিবীর একটা ভয়ঙ্কর সাল, কারণ এই 2024 সালে আসতেছে পৃথিবীর ভয়াবহ একটা দুর্যোগ এল নিনো, এবং সাথে নিয়ে আসতেছে লা নিনা। অনেকেই হয়তো জানেন এল নিনো কি, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি যে এল নিনোটা হচ্ছে এরকম একটা দুর্যোগ, যেখানে গরম থাকে, সেখানে এত পরিমাণ গরম, পুরো শীতের সময় সেই জায়গায় ফ্যান চালিয়ে রাখতে হবে, এরকম গরম থাকবে। আর যেখানে বৃষ্টি থাকবে সেখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি,
এরকম যেখানে গরম হবে সেখানে শুধু কোরা থাকবে, গরম থাকবে, পানি পাওয়া যাবে না, অনেক ক্ষতিগ্রস্ত হবে। 18 শতকের দিকে ভারতে একবার এলনিনো হয়েছিল। তখন এলনিনো বেশি পরিচিত ছিল না। তখন প্রায় ভারতের 50 লক্ষ মানুষ মারা গিয়েছিল সামান্য এক এলনিনো ধাক্কা দিয়ে। তখন এলনিনো বেশি পরিচিত হয় নাই। এরপর 19 শতকের দিকে পৃথিবীর প্রায় কয়েকটা মহাদেশে এই এলনিনো হয়েছিল, যখন প্রায় 5.7 ট্রিলিয়ন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1 ট্রিলিয়ন সম্পদ সমান সমান হচ্ছে 100 কোটি হাজার। মানে এটা অনেক লম্বা একটা হিসাব করার জন্য আমাদের মাথাও প্রস্তুত না, বা আমাদের ক্যালকুলেটর সাধারণ ডিভাইস দিয়ে এটা করা সম্ভব না। এত পরিমাণ সম্পদ, 1 ট্রিলিয়ন সম্পদ। তো তখন 5 ট্রিলিয়ন সম্পদ, আরও বেশি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে 2024 সালে যে এলনিনো আসতেছে সেটাতে প্রায় 84 ট্রিলিয়ন সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। 84 ট্রিলিয়ন, একবার চিন্তা করে দেখেন হিসাবটা কত পরিমাণ হতে পারে, কত সম্পদ ক্ষতিগ্রস্ত হবে এই 2024 সালে। হাদিসে যেমন বলা ছিল যে এই বিপর্যয় ক্ষতিগ্রস্ত অবস্থা শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। ঠিক এই 2024 সালে এই ভয়াবহ দুর্ভিক্ষ আসতেছে। এমনকি বিজ্ঞানীরা আরেকটা গবেষণা করে বের করেছে যে 2024 সালে সেপ্টেম্বর মাসের দিকে আকাশে জুলফি তারকা ভাসতে পারে। কারণ যেহেতু 2024 সালে এলনিনো আসতেছে, তার মানে একটা অনেক বড় একটা দুর্ভিক্ষ হবে, যেটা 1 বছর যেতে পারে, যেটা বিজ্ঞানীরা বের করেছেন যে এলনিনো অনেক দিন থাকে, কোথাও 4 মাস, কোথাও 6 মাস, কোথাও 1 বছর থাকতে পারে। তো যেহেতু 2024 সালে এলনিনো আসতেছে, সেহেতু বোঝা যায় হাদিসে বলা সেই জুলফি তারকা উদয় হওয়ার সময় এসে গেছে। কারণ জুলফি তারকা ভাসলে আমাদেরকে 1 বছরের খাবার সঞ্চয় করে রাখতে হবে। তা থেকে এটা বোঝা যায় যে 2024 সালের এলনিনো 1 বছর স্থায়ী হবে, এবং সেপ্টেম্বর মাসে হতে পারে জুলফি তারকা ভাসতে পারে। তখন আমাদের 1 বছরের খাবার মজুদ রাখতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসের এই অংশটা একদম পুরোপুরি মিলে যাচ্ছে। আর এই বিপর্যয়টা শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। হাদিসে স্পষ্ট বলা যে এই বিপর্যস্তই মানুষের উপর যে বিপর্যস্তই আসবে, ক্ষতিগ্রস্তর অবস্থা আসবে, সেই অবস্থা শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। সুবহানাল্লাহ। তার মানে 2024 সালের এই দুর্ভিক্ষ হওয়ার পরেই এই বিপর্যয়টা শেষ হবে। আর এই এই ক্ষতিগ্রস্ত অবস্থা শেষ হওয়ার পরেই আসবে আরেক মহাবিপদ, যে যেমন হাদিসে বলা আছে, আর এই দুর্ভিক্ষ শেষ হতেই মুশরিকরা একটি ফিতনা সৃষ্টি করবে, মুসলিম গণহত্যা করবে। অর্থাৎ এই 2024 সালে যে এলনিনো আসতেছে, সেই এলনিনো শেষ হওয়ার পরেই মুশরিকরা এই গণহত্যাটা চালাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং হেফাজত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।